দর্শক, কত যে ক্লান্ত লাগতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভ্রমণ আমাদের সবার জীবনের ক্লান্তি দূর করে, কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ে যারা ভ্রমণ করেছে তাদের নাকি এটা আজীবন মনে থাকে। এখন আমরা অলংকার থেকে আমরা যাবো যে সীতাকুণ্ড। আজ আমরা যেই জায়গাটিতে যাচ্ছি, এই জায়গাটি যে একবার ভ্রমণ করে এসেছে তার অবশ্যই মনে থাকবে। এই জায়গাটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য খুবই একটি পছন্দের জায়গা এবং আমাদের হিন্দু ভাইদের একটি তীর্থস্থান। দর্শক, অবশেষে আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ডে। এই সীতাকুণ্ড থেকে আমরা যাবো যখন চন্দ্রনাথ পাহাড়ে। দেখেন এই যে আমার পিছনে এই সীতাকুণ্ড বাজার। এটা হচ্ছে যে চট্টগ্রাম ঢাকা মহাসড়ক। চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা। এই জায়গাতে অনেকেই যায় তাদের পছন্দের অ্যাডভেঞ্চার করার জন্য। এই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে আপনি চট্টগ্রাম শহরকে ভালোভাবে দেখতে পাবেন এবং আরো দেখতে পাবেন বঙ্গোপসাগরকে। জুমার নামাজের সময় হওয়ার কারণে আমরা প্রথমেই মসজিদে ঢুকে নামাজ আদায় করে নিলাম। দর্শক, এই যে আমরা এটা পাচ্ছি অটোতে করে সেই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। সাথে আমার একটি ছোট ভাই, খুবই ভালো। তার সাথে আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের একেবারে গোড়ায়। এই যে আমরা এখান থেকে এখন লাঠি কিনবো, লাঠি কিনে তারপর পাহাড়ের উপর উঠবো। এই পাহাড়ে ওঠার জন্য এই লাঠিগুলো রাখা হয়েছে, আপনি যে কোনো একটি লাঠি বেছে নিতে পারবেন। এই যে আমরা লাঠি নিয়ে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। সামনে এগিয়ে যেতেই দেখলাম অনেক মানুষ পাহাড় থেকে নেমে আসতেছে। যারা সকালে পাহাড়ে উঠেছে তারাই মূলত নেমে আসতেছে। এই চন্দ্রনাথ পাহাড়ে সকালবেলা অনেকেই ওঠে, কারণ সকালে রোদ যেহেতু কম থাকে তাই তাদের কষ্ট কম হয়, তাই অনেকেই সকালবেলা এই পাহাড়ে ওঠে। ওই যে দেখেন আমাদের সামনে দিয়ে অনেকেই আসতেছে পাহাড়ের উপর থেকে। ভাই কতটুকু করছেন? পুরো উঠছেন? দর্শক, ওই যে দেখেন আমরা ওই নিচ থেকে উঠছি, কিন্তু এতটুকু আমাদের অলরেডি হাত ধরে গেছে, ব্যথা করতেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে আপনি যেতে যেতে এরকম অনেক দোকান দেখবেন রাস্তার পাশে, যা থেকে আপনি কিছু ক্রয় করে উপরে নিয়ে যেতে পারবেন। চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি বিখ্যাত তীর্থস্থান ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এটি চট্টগ্রাম পশ্চিম পার্বত্য রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ এবং এর চূড়ায় চন্দ্রনাথ মন্দির অবস্থিত। হিন্দু ধর্মের ভাইদের কাছে এটি একটি পবিত্র স্থান এবং প্রতি বছর এখানে শিব চতুর্দশী মেলা অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দেশ বিদেশের অনেক পর্যটক আসে এই চন্দ্রনাথ পাহাড়ে। দর্শক দেখেন, আমরা ওই যে নিচ থেকে উপরে উঠতেছি। অলরেডি অনেক উঠছি, তারপরেও নাকি অনেক পথ বাকি আছে। এই পাহাড়ে ওঠার সময় হঠাৎ করে দেখলাম রাস্তার পাশে বিশাল বড় একটি বট গাছ। দেখেন দর্শক, এই বট গাছটি কত আগের। দর্শক দেখেন, এই যে এখান থেকে সিঁড়ি শুরু হয়েছে উপরে ওঠার। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় আপনি এরকম নিচে সবুজের সমারোহ দেখতে পাবেন এবং আরো দেখতে পাবেন পথের কাছে এরকম বিভিন্ন জিনিস বিক্রি করতেছে। এর মধ্যে রয়েছে আমড়া, জাম্বুরা, তেঁতুল, পানি সহ আরো বিভিন্ন টক জাতীয় ফল। এর মধ্যে আপনি আরো কিছু পাহাড়ি ফলও দেখতে পাবেন, যেগুলো আপনি তাদের থেকে ক্রয় করে আপনি খেতে পারবেন। চট্টগ্রামে সীতাকুণ্ড বাজার থেকে পায়ে হেঁটে অথবা রিকশায় করে অথবা সিএনজি করে আপনারা এই চন্দ্রনাথ পাহাড়ের গোড়ায় আসতে পারবেন। এখান থেকে পায়ে হেঁটে আপনারা সোজা এই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবেন। এই পাহাড়ে ওঠার সময় আপনি এর আশেপাশে সৌন্দর্য দেখে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। এই পাহাড়ের চূড়ায় হিন্দু ধর্মের দুইটি মন্দির রয়েছে। দর্শক, ওই যে আমার পিছনে দেখতেছেন ওই যে পাহাড়ের চূড়া, ওইখানেই আমরা উঠবো। অলরেডি আমরা অনেক উঠে গেছি, তারপরে বাকি পথ উঠে যাব। কেমন ভাই অনুভূতি, কেমন আপনাদের? অনুভূতি পুরাটাই অনুভূতি ভাই, ভাই এত অনুভূতি ভাই, ঠেঙ্গি আছে না ভাই।
দেখেন এগুলো কি, এগুলো তো আসলে আমি চিনি না, এগুলো কি জিনিস। এই ভাইয়া কেমন লাগতেছে আপনাদের থেকে চন্দ্রনাথ পাহাড়ে এসে? আপনারা আসবেন, যদি কারোর শিক্ষা দিতে চান উচিত শিক্ষা, তাহলে এর নিয়ে আসবেন। আপনার যদি মনে কারো প্রতি বিরক্ত হন বা কষ্ট থাকে, তাকে ভ্রমণের নাম দিয়ে চন্দ্রনাথ পাহাড়ে নিয়ে আসবেন। উচিত শিক্ষা মানে মানসিক শারীরিক দুটোটা একসাথে, একদম উচিত শিক্ষা। ভাইয়া কেমন লাগতেছে আপনাদের? শুধু এক্স আর ওয়াইফ ঝগড়া করলে কিছু বলার নাই, শুধু ভ্রমণ করার জন্য চন্দ্রনাথ পাহাড়ে নিয়ে আসবেন, উচিত শিক্ষা হয়ে যাবে। আর সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় 310 থেকে 365 মিটার। এটি চট্টগ্রাম জেলার সর্বোচ্চ বিন্দু। দর্শক, ওই যে আমাদের মাথার উপরে চূড়া দেখা যাচ্ছে, আমরা ওইখানেই যাব। দর্শক, এতক্ষণ আমরা যে পথগুলো আসছিলাম এগুলো সিঁড়ি ছিল, তো এখন দেখতেছি সামনে যে রাস্তাগুলো ছিল এগুলো পুরোই মাটি, অর্থাৎ কাঁচা মাটি। দর্শক দেখেন এই যে রাস্তাগুলো কত ভয়ানক। এই যে এগুলোই হলো হচ্ছে কেনটার প্রবলেম। যে দেখেন সবগুলোই পুরোই কাঁচা রোড। জাস্ট আমি আপনাদের একটা ভিউ দেখাচ্ছি, দেখেন ওয়াও, জাস্ট অ্যামেজিং একটা সিন। দেখেন পুরো চট্টগ্রাম শহরটাই দেখা যাচ্ছে এখান থেকে। দর্শক দেখেন ওই যে আমাদের পিছনে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। ক্যামেরা লেন্সে কতগুলো বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এখান থেকে খালি চোখে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় হঠাৎ করেই আমাদের সামনে এই দুটি ঝর্ণা পড়লো। এই ঝর্ণার কাছে যে অনেকেই তাদের প্রিয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন। আমরা সেই চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে এসে দেখেন আমরা একটা ঝর্ণার সামনে দাঁড়িয়েছি। ওই যে দেখেন ঝর্ণার থেকে পানি পড়ছে অবিরাম। অনেক সুস্থ হবে, তাই আমরা ওদিকে যাচ্ছি না। দেখেন ঝর্ণাটি সুন্দরভাবে পানি পড়ছে এখান থেকে। এই ঝর্ণাগুলোতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এগিয়ে চলতে লাগলাম সামনের দিকে। সিঁড়ি বেয়ে যতই উপরে উঠতেছি ততই আমাদের কষ্ট অনুভব হতে লাগলো। আপনারা যারা এই পাহাড় উঠবেন, আপনারা সাথে করে অবশ্যই খাবারের পানি ও কিছু শুকনো খাবার সাথে নিয়ে উঠবেন। আর আপনার সাথে রাখবেন একটি বাঁশের লাঠি, যেটি আপনাকে এই পাহাড় উঠতে সহায়তা করবে। দেখেন দর্শক, এই যে পাহাড়ের পাশাপাশি দিয়ে আমরা যাচ্ছি। এই যে এগুলো পাথর, সবগুলো পাথর পাথর। হঠাৎ করে এই চাচা আমার সামনে দিয়ে লাকড়িগুলো নিয়ে নামতে লাগলেন। আমি তাকে দেখে একেবারে অবাক হলাম। যেখানে আমাদের উঠতে অনেক কষ্ট হচ্ছে, তিনি এত উপর থেকে এগুলি নিয়ে নামতেছেন। দর্শক, কত যে ক্লান্ত লাগতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক সিঁড়ি, অনেক অনেক। এখানে সুস্থ না থাকলে আপনাদের আসার প্রয়োজন নাই। অনেক খারাপ একটি জায়গা। দর্শক, যে পথ যদি আপনারা না আসেন, এই অনুভূতিগুলো কখনোই আপনারা বুঝবেন না। অনেক কষ্টের জায়গা। যারা শরীর সুস্থ আছে, বিশেষ করে যারা একেবারে শারীরিকভাবে ফিট আছেন, এরাই শুধু এই জায়গাগুলোতে আসবেন। অন্যথায় আপনারা একেবারে নিচ থেকেই চলে যেতে হবে, অথবা এখানে এমন কতগুলো বাঁক আছে পাহাড়ের, যেগুলোতে উঠতে আপনার অনেক কষ্ট হবে। সো আপনারা খুবই কেয়ারফুলিভাবে এখানে আসবেন। এই পাহাড়ের উপরে ওঠার জন্য দুটি পথ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সিঁড়ি পথ, অন্যটি হচ্ছে পাহাড়ি পথ। আমরা পাহাড়ি পথ ধরেই উপরে উঠতে লাগলাম। ওই যে আমাদের পেছনে বঙ্গোপসাগর, যেহেতু রোদগুলো অনেক দ্বারা, ওই যে আমরা উপরে উঠবো এখন। এই পাহাড়ে ওঠার সময় আপনি পাহাড়ের মাঝখানে এরকম ছোট ছোট টং দোকান দেখতে পাবেন, যেখান থেকে আপনি খাবারের পানি সহ বিভিন্ন খাবার কিনতে পারবেন। মন চাইলে এখানে একটু বসে জিরিয়েও নিতে পারবেন।
দেখেন এই পাহাড়ি রুটটি কত ভয়ঙ্কর। এই পাহাড়ি রুটে যারা উঠতে পারবে না তাদের জন্য রয়েছে গাড়ির পথ ও সিঁড়ির পথ। এই পাহাড়ে ওঠার সময় বেশিরভাগ মানুষেরই সমস্যা হয় শ্বাস প্রশ্বাস নিতে। ভাইয়া এত দূরে থেকে আপনার নিচে থেকে ওটা কেমন লাগতেছে? খুব ভালো লাগছে ভাই, কষ্ট, অনেক কষ্ট তারপরও লাগছে আলহামদুলিল্লাহ। কষ্ট পরে এত দূরে উঠছি, যেহেতু পাহাড় এটা একটা আল্লাহ সৃষ্টি, আল্লাহ সৃষ্টি একটু ভ্রমণ করা দরকার। কষ্ট হইলো, আমরা অনেক কষ্ট করছি গাড়ি দিয়ে, যেহেতু যদিও গাড়ি দিয়ে উঠা যায়, তারপরে এমনি গাড়ি দিয়ে ওঠা থেকে হাইটটা ওঠা অনেক ভালো, অনেক অ্যাডভেঞ্চার, এই মজাটা। আমরা সেই একেবারে নিচ থেকে উঠে পাহাড় নিচ থেকে উঠে আমরা সেই এই যে প্রথম মন্দিরটির কাছে আসলাম। অনেক কষ্ট হয়েছে যেহেতু অনেক নিচ থেকে উঠছি। তারপর দেখেন আমাদের মতো আরো অনেক দর্শন দেখে আসছে, একেবারে নিচ থেকে উঠে আসছে। এখানে যারা সুস্থ নাই এরা আমার মনে হয় পাহাড়ে উঠতে পারবে না, কারণ পাহাড়টি অনেক উঁচু। অনেক কষ্টের পরে আমরা পাহাড়ের প্রথম চূড়ায় ওঠার পরে আমাদের ক্লান্তি যেন একেবারেই দূর হয়ে গেল। পাহাড়ের ঠান্ডা শীতল হাওয়া আমাদের মনকে একেবারে উজ্জীবিত করে তুলল। আমরা এখন এই পাহাড়টি থেকে ওই যে সামনের আরেকটি পাহাড় আছে, ওইখানে ওই যে উপরে পাহাড়ের চূড়া আরেকটি মন্দির দেখা যাচ্ছে, আমরা ওইখানে উঠবো। খুবই ধীরে সুস্থ উঠতে হবে, যেহেতু সবাই খুবই ক্লান্ত। আমরা চট্টগ্রাম সেই বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়ে আমাদের মতো আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, অনেকেই আসছে। দেখেন আমাদের ভাই ব্রাদার অনেকেই আসছে এই পাহাড়গুলো ভ্রমণ করার জন্য। জি, দেখেন এখানে আসলে আপনি আর কিছু না পাইলেও কিন্তু যে প্রাকৃতিক একটা আবহাওয়া এবং প্রাকৃতিক পরিবেশ সবগুলো ভালোভাবে উপভোগ করতে পারবেন। এবং এছাড়া আমাদের ওই যে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের ওনাদের একটা তীর্থস্থান এটা। আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। যত ফুল ফুটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই না সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক দেখেন ওই যে আবার আমরা উঠতেছি উপরে সিঁড়ি বেয়ে, এটাই পাঁচ পাহাড়। আমি পাহাড়ে ওঠার সময় যে ভাইদের সাথে উঠেছিলাম তারা খুবই ফ্রেন্ডলি এবং ভালো মনের মানুষ। তারা পুরো জার্নিটাই আনন্দ করে তুলেছিল। এই ভাইয়েরা এসেছেন লক্ষ্মীপুর থেকে এই পাহাড় ভ্রমণের জন্য। দেখেন আমরা কত নিচ থেকে উঠতেছি, ওই যে দেখেন নিচে দেখাও যাচ্ছে না। দেখেন ওই যে ওনারা এখন উঠতেছে। চন্দ্রনাথ পাহাড়ে যে একবার আসছে ওনার আশা করি সবসময়টা মনে থাকবে, যারা বিশেষ করে হেঁটে উঠতেছে। যে ওই যে আমরা ওই উপরের দিকে উঠবো, উপরে সঙ্গে লয়া সীতাকুণ্ড পাহাড়ে শিব মন্দির আসতে চান অবশ্যই চলে আসবেন। আর আমাদের মতন এসে একটু জার্নি করে যাবেন, শরীরটা টাইট হবে কিন্তু উপরে ওঠার পরে খুব ভালো লাগবে। আমরা যে কত উপরে আছি দেখেন, আমাদের পিছনে ওই যে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে, এখান থেকে ধুমা ধুমা দেখা যাচ্ছে। আর ওই যে দেখেন নিচের বাড়িঘর গুলো একেবারে ছোট ছোট দেখা যাচ্ছে।
আমরা ওই নিচ থেকেই উপরে উঠছি। দেখেন ওই যে আপনারা এখান থেকে সাগরের ভিউটা দেখলেই বুঝবেন আমরা কত উপরে আছি। আমাদের রাস্তা কিন্তু এখনো শেষ হয় না, দেখেন আমরা এখনো আরো উপরে উঠবো। ওই যে দেখেন উপরে এখনো পথ বাকি আছে। দর্শক দেখেন এই যে পাহাড়ের গায়ে কত বড় একটি পাথর, দেখেন পাথরটি অনেক বড়। এটা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। আপনারা হেঁটে উঠলে এই পাহাড়টি দেখতে পাবেন, এই পাথরটি দেখতে পাবেন। এই চন্দ্রনাথ পাহাড় হলো চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জ হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ঘুরে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রামের অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। দর্শক ওই যে দেখেন আমাদের পিছনে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। আমরা সেই একেবারে নিচ থেকে উঠে একেবারে চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠলাম। এইটাই লাস্ট সীমানা, এরপরে আর নাই। এখানেই মন্দির আছে আমাদের। কিন্তু নিচ থেকে উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমাদের সাথে কয়েকজন ভাই ব্রাদার ছিল যারা খুবই ফ্রেন্ডলি, যারা একে অন্যকে সাহায্য করার মাধ্যমে আমরা আসলে এত বড় একটা জার্নি শেষ করতে পেরেছি। সেজন্য আমি সকলকে ধন্যবাদ। এখন দেখি তাদের অনুভূতি কেমন, একটু জিজ্ঞেস করে দেখবো। ভাই কেমন লাগতেছে আপনার এখানে উঠে? ভালো লাগতেছে ভাইয়া কেমন লাগতেছে? শিল্পী ভাই কেমন লাগতেছে আপনার? ভাই খুব কষ্ট হয়েছে, তারপরে এখন ভালো লাগে। ভাই আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কেমন লাগতেছে ভাই এত বড় সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখে? ইনশাআল্লাহ আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে ভাই, আজকে এই জায়গায় এসে মনটা ভরে গেল ভাই। ভাইয়া আপনারা তো শুধু কালুঘাট থেকে আসছেন, কেমন লাগতেছে আপনাদের? খুবই ভালো। আমরা নিচ থেকে একেবারে পাহাড় বেয়ে 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 এখানে উঠলাম। উঠতে অনেক কষ্ট, যদি এখানে ওঠার পরে একেবারে এই প্রাকৃতিক বাতাস পেয়ে আমাদের মনটা খুবই একবার আনন্দে ভরে উঠলো। তোমার পাশরিয়া দেখো ওই আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া। এই মন্দিরটি হচ্ছে চন্দ্রনাথ মন্দির, যেটি এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত। এই মন্দিরটিকে নিয়েও অনেক দর্শনার্থী তাদের প্রিয় মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করে নিচ্ছেন। পাহাড়টিতে হেঁটে উঠতে অনেক কষ্ট, কিন্তু এর উপরে উঠতে আপনি যে সৌন্দর্য দেখতে পাবেন তা আপনি অবশ্যই মুগ্ধ হবেন। আপনার যেদিকে যেতটুকু চোখের দৃষ্টি যাবে শুধু দেখবেন সারি সারি পাহাড় আর পাহাড়, চারদিকে সবুজের সমারোহ। দর্শক আমরা অবশেষে চন্দ্রনাথ পাহাড়ের একেবারে চূড়ায় এসে পৌঁছলাম। দেখেন এই যে আমাদের পিছনেই সেই মন্দিরটি, এটি দেখার জন্য অনেকেই আসে। এছাড়াও আপনারা এখানে আসলে যে প্রাকৃতিক একটা যে ভিউ পাবেন সেটা সত্যি অনেক মনোমুগ্ধকর, এমন একটি দৃশ্য যেটি আপনার মনে রাখার মতো। দেখেন আমাদের মতো অনেকেই আসছে এই চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে।
দর্শক, আমরা সেই অনেক কষ্ট করে চন্দ্রনাথ পাহাড়ের একেবারে শেষ প্রান্তে উঠে আসলাম। এখান থেকে এখন আমরা নেমে যাব, তাই আমরা সবাই মিলে এই জায়গাটাকে বিদায় বলে যাচ্ছি। বিদায় চন্দ্রনাথ পাহাড়। এই যে এই রোডটি দিয়ে আপনারা এসে একেবারে চন্দ্রনাথ পাহাড়ের প্রায় একেবারে উপরে উঠতে যেতে পারবেন। এখান থেকে সামান্য একটু পর আপনারা এখানে এসে গাড়িটা একেবারে এখানে এসে রাখবে। আপনারা জাস্ট এখান থেকে দেখেন এই যে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, যে মন্দির যেটা আছে, ওই যে মন্দিরটা একেবারে খুবই কাছে, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন ইকো পার্কের ভিতর দিয়ে এসে গাড়ি নিয়ে আসতে পারবেন, খুবই সহজ। কিন্তু যারা হেঁটে আসবেন, যারা অ্যাডভেঞ্চার প্রিয়, যারা মনে করেন আপনারা হেঁটে আসতে চান, তারা কিন্তু ওই নিচে থেকে হেঁটে উপরে উঠবেন, তার জন্য অনেক কষ্ট। কিন্তু যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি নিয়ে অবশ্যই একেবারে সহজভাবে আসতে পারবেন। দর্শক দেখেন, ওই যে গাড়িগুলো উঠতেছে পাহাড়ের নিচ থেকে, এটি যাবে চন্দ্রনাথ পাহাড়ের একেবারে উঁচুতে। এই ফলটা খেয়ে বেঁচে থাকতে হবে, খুব টেস্টিং এবং শরীরে খুব এনার্জি আসবে। পাহাড়ি পেঁপে কেমন? খুব স্বাদ ভাই, এটা তো মিষ্টি আছে, অরিজিনাল সুস্বাদু এবং পুষ্টিকর খানা। যেহেতু আমরা পাহাড়ের উঁচুতে আসছি, তো আমাদের শরীরে এনার্জির দরকার আছে, সেজন্য আমরা পেঁপে খাইতেছি। আজকের মতো পেঁপে খাইয়া শরীরে এনার্জি নিতেছি। তো দেখতে পারতেছি সবাই খাইতেছে পেঁপে, খুব এনার্জি। দর্শক দেখেন, আমরা যেখানে নামতেছি দেখেন এই সিঁড়িটি কত নিচে দিয়ে নেমে গেছে। এখন আমরা নামতেছি চন্দ্রনাথ পাহাড় থেকে। ভাই উঠা কষ্ট বেশি কি নামা কষ্ট বেশি বলেন দেখি পাহাড় থেকে? আমার তো এখন মনে হইতেছে যে নামার থেকে ওঠার কষ্টটাই বেশি লাগতেছিল। নামা যাইতেছে, টাইমটা কম লাগতেছে, বাট এই যে সিঁড়িগুলো একটু বেশি রিস্কি লাগতেছে। আগের ক্লান্তির জন্য এখন এটা বেশি মনে হচ্ছে, এটা আসলে কিছুই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা কষ্ট, ওঠাই কষ্ট, এটা যে কোনো ক্ষেত্রে। আমরা পাহাড় থেকে নামার সময় এই রাস্তাটি দেখে একেবারে অবাক হয়ে গেলাম। দেখেন দর্শক, এই রাস্তাটি কিভাবে তৈরি করা হয়েছে। পাহাড়ের মাঝখান দিয়ে একটি পাথর কেটে এই রাস্তাটি তৈরি করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়, নামা পথে এই পাহাড়টি পরে দেখেন। পানি একেবারে ঠান্ডা, একেবারে ঠান্ডা। কিরকম অনুভূতি কিরকম হইতেছে ভাই? ভাই অনেক উপর থেকে নামলাম, গা হাত একেবারে গরম। তারপরে এখানে এই যে পাহাড়ি ঝর্ণা ঠান্ডা মানে যে মুখ ধোয়ার পরে মনে হচ্ছে পুরো শরীরটাই একেবারে ঠান্ডা হয়ে গেছে, খুবই ভালো লাগতেছে। এখন ঝর্ণার মধ্যে দাঁড়িয়ে দেখেন পানিগুলো একেবারে নিচে দিয়ে যাচ্ছে, পানি নিচে দিয়ে ঠান্ডা হয়নি। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে যারা আসবেন
তারা আপনারা এইখানে আসলে দুইটা রাস্তা দেখতে পাবেন। একটা রাস্তা হচ্ছে বায়ে সোজা উপরে উঠে গেছে, এই যে দেখেন এই রোডটা বায়ে দিয়ে উপরে উঠে গেছে। আর এই যে এটা হচ্ছে ডানে দিয়ে উপরে উঠে গেছে। ডানে দিয়ে উপরে উঠে গেছে, কিন্তু আপনাদেরকে অনেকেই বলবে এই রোডটা শর্টকাট, অর্থাৎ আপনি খুব তাড়াতাড়ি উপরে উঠতে পারবেন, কিন্তু এই রোডটা খুবই উঁচু, আপনার উঠতে অনেক কষ্ট হবে। তাই আপনারা এদিকে না যেয়ে আপনারা ওই যে বায়ে যেটা আছে ওটা হচ্ছে ওঠার জন্য ওদিক দিয়ে উঠবেন। ওই যে আমার পিছনে যে রোডটা আছে আপনারা ওদিক দিয়ে উঠবেন, কিন্তু এই যে এদিক দিয়ে রোডটা দেখতে পাচ্ছেন এদিকে আপনারা উঠবেন না। এই রোডটা খুবই উঁচু, একবারে সিঁড়িগুলো একেবারে দাঁড়ানো।